মহাপ্রলয়ের ডাক শুনতেই কেমন গা শিউরে ওঠে, তাই না? আজকের এই 3D অ্যানিমেটেড বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জন্য চরম এবং অমোঘ এক সত্য, কিয়ামত বা মহাপ্রলয়। সূরা আল কারিয়া এবং স্কলারদের ব্যাখ্যার উপর ভিত্তি করে আমরা এই ভয়ঙ্কর অথচ শিক্ষণীয় ঘটনাটিকে ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। চলুন সরাসরি মূল আলোচনায় প্রবেশ করি। শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে, আল কারিয়া বা মহাপ্রলয় জিনিসটা আসলে কি? আধুনিক এই যুগে আমরা প্রযুক্তির চূড়ান্ত উৎকর্ষ দেখেছি মানুষের আকাশ ছোঁয়া অহংকার, কিন্তু এই সব কিছুর আড়ালে থাকা চূড়ান্ত সত্যটা কি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের বাধ্য করে দুনিয়ার এই ক্ষণস্থায়ী মোহ থেকে বেরিয়ে আসতে। এটা যেন আমাদের ঘুম ভাঙানোর এক ঐশ্বরিক অ্যালার্ম বেল। পর্ব 1, দুনিয়ার রঙিন মায়াজাল। একবার দৃশ্যটা কল্পনা করুন তো, একটা ঝকঝকে আধুনিক শহর, চোখ ধাঁধানো সব আলো, আর মানুষজন দুনিয়ার মোহে পড়ে নাচ গান আর আড্ডায় একদম মত্ত। ওদিকে পাশেই একটা সুন্দর মসজিদ থেকে আল্লাহ আকবর ধ্বনিতে আজান ভেসে আসছে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এই শহরের কারো সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। এই যে ঝলমলে আলো আর ব্যস্ততা, এটা আসলে বর্তমান সমাজে আমাদের চরম উদাসীনতারই একটা প্রতীক। আমাদের গল্পের প্রধান চরিত্র এই জায়েদের কথাটা একটু লক্ষ্য করুন। দামি গাড়িতে বসে থাকা চরম অহংকারী এই যুবক একজন অসহায় বৃদ্ধকে স্রেফ ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছে। তার কথা হলো জীবন্ত উপভোগ করার জন্য, মরে গেলে কে খবর রাখে। ভাবা যায়, এই চরম বৈশ্বিক অহংকারী তাকে তার আসল সত্তা থেকে অন্ধ করে রেখেছে। সে জানেই না তার এই মিথ্যে নিরাপত্তার দেয়াল কতটা দ্রুত ভেঙে পড়তে যাচ্ছে। তো এবার মূল শব্দটার সংজ্ঞায় আসা যাক। ক্লাসিক্যাল তাফসির অনুযায়ী আল কারিয়া মানে হল এক প্রচণ্ড আঘাত বা মহাপ্রলয়। এটা শুধু সাধারণ কোনো ধ্বংসযজ্ঞ নয়, শব্দটার ভাষাগত অর্থের মাঝেই লুকিয়ে আছে এমন একটা আকস্মিক আর বিকট আঘাতের ধারণা, যা একেবারে সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে আঘাত হানে। এটা এমন একটা ঘটনা যা চোখের পলকে জায়েদের মতো মানুষের সমস্ত অহংকার আর দুনিয়ার প্রতি মিথ্যে আত্মবিশ্বাসকে একেবারে গুড়িয়ে দেবে। পর্ব 2, আল কারিয়া, কিয়ামতের শুরু। আগের সেই উজ্জ্বল দিনটা কিন্তু আর নেই। হঠাৎ করেই পুরো আকাশ এক ভয়ঙ্কর ধোঁয়াটের লাল রং ধারণ করেছে। সূর্য হারিয়েছে তার চিরচেনা তেজ। চারদিকে কান ফাটানো বিকট ভূমিকম্পের শব্দ, আর ভয়ে দিকবিদিক ছুটতে থাকা পশু পাখির দল। এই পুরো পরিবর্তনটা আমাদের বুঝিয়ে দেয় যে তওবা করার দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। এই অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাই হলো আসন্ন মহাবিপদের এক স্পষ্ট আর ভয়াবহ সতর্কবার্তা। এখানে একটা চরম বৈপরীত্য খেয়াল করার মতো। যুগ যুগ ধরে পাহাড়কে আমরা অটল শক্তি আর স্থায়িত্বের প্রতীক হিসেবেই জানি, কিন্তু আল কারিয়াকের দিনে সেই বিশাল পাহাড়গুলোর কী অবস্থা হবে জানেন? সেগুলো ধুনিত রঙিন তুলোর মতো একেবারে ওজনহীন হয়ে বাতাসে উঠতে থাকবে। এটা শুধু পাহাড়ের ধ্বংস নয়, বরং গোটা মহাবিশ্বের ভৌত কাঠামোর সম্পূর্ণ পতনের এক ভয়ঙ্কর চিত্র। পাহাড়ের পর এবার মানুষের অবস্থাটা একটু ভাবুন। পবিত্র কোরআনে মানুষকে বিক্ষিপ্ত পতঙ্গ বা ফড়িংয়ের সাথে তুলনা করা হয়েছে। এর পেছনের কারণটা কিন্তু অনেক গভীর। পতঙ্গ যেমন কোনো নেতা ছাড়াই আলোর দিকে লক্ষ্যহীনভাবে ছুটে গিয়ে আগুনে ঝাঁপ দেয়, কিয়ামতের দিন মানুষও ঠিক সেভাবেই ছুটতে থাকবে। সেদিন দুনিয়ার কোনো বংশ, সম্পদ বা সামাজিক মর্যাদা কোনো কাজেই আসবে না। প্রত্যেকে হবে চরম অসহায় আর একদম একা। পর্ব 3, ইসরাফিল আলাইহিসসালামের সিংহা এবং চূড়ান্ত ধ্বংস। প্রখ্যাত হাদিসের এই উদ্ধৃতিটা শুনলে আসলেই মনে একটা চরম উৎকণ্ঠা তৈরি হয়। ফেরেশতা ইসরাফিল আলাইহিসসালাম তার সিংহা বা সিংহায় ঠোঁট লাগিয়ে একেবারে প্রস্তুত হয়ে আছেন। তিনি কেবল মহান আল্লাহর একটা মাত্র আদেশের অপেক্ষায়। মুহূর্তের জন্য তিনি অন্যদিকে দৃষ্টি ফেরান না। তার এই নীরব প্রতীক্ষাটাই প্রমাণ করে যে মহাপ্রলয় কতটা সন্নিকটে, কতটা অনিবার্য। এই সিঙ্গার ফুৎকারের কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা ধাপ রয়েছে। প্রথম ফুৎকারের সাথে সাথেই এক বিকট শব্দে গোটা মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, আর সমস্ত প্রাণী জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। এরপর যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে, তখন শুরু হবে পুনরুত্থান। মৃতরা তাদের কবর থেকে জেগে উঠবে চূড়ান্ত বিচারের মুখোমুখি হওয়ার জন্য। প্রথম ফুৎকারের মুহূর্তটা ঠিক এমনই হবে। আকাশ চিরে নেমে আসবে চোখ ধাঁধানো এক তীব্র সাদা আলো, সাথে এক মহাজাগতিক বিস্ফোরণ। বিকট শব্দে মানুষ কানে হাত দিয়ে ফেটে যাওয়া রুক্ষ মাটিতে লুটিয়ে পড়বে। আগেই যেমনটা বলেছিলাম, ফেরেশতাদের কাল্পনিক রূপ দেওয়া ইসলামে নিষিদ্ধ এবং তা মিথ্যার শামিল। তাই এখানে কোনো ফেরেশতার অবয়ব নয়, বরং ফুৎকারের ফলে সৃষ্ট সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকটাতেই নজর দেওয়া হয়েছে। শুরুর সেই অহংকারী জায়েদকে মনে আছে। এবার তার পরিণতিটা দেখুন। ধুলোয় লুটিয়ে পড়ে ফাটা মাটির উপর সিজদায় অবনত হওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। তার চোখে চরম অনুশোচনার জল। সে চিৎকার করে বলছে, আমাকে মাত্র একবার নামাজ পড়ার সুযোগ দিন,
কিন্তু হায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই ভারী আর বেদনাবিধুর মুহূর্তটা আমাদের মনে করিয়ে দেয় যে সময় একবার ফুরিয়ে গেলে অনুশোচনা করে আর কোনোই লাভ হয় না। পর্ব 4, শেষ আফসোস ও মৃত্যু। ধ্বংসযজ্ঞের ঠিক পরের দৃশ্যটা ঠিক এরকম। একটা সম্পূর্ণ শূন্য আর নীরব পৃথিবী। কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নেই। কেবল বিশাল এক উজ্জ্বল চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে চারদিকের ভাঙা দালান কোঠা আর ধ্বংসস্তূপ। এই পৃথিবীতে আর কোনো আর্তনাদ বা চিৎকার শোনা যাবে না, কারণ আমল করার সময় চিরতরে ফুরিয়ে গেছে। এই নিস্তব্ধতা আসলে এক ভয়ঙ্কর সমাপ্তিরই প্রতীক। পর্ব 5, আমলের ওজন ও চূড়ান্ত শিক্ষা। সবশেষে মিজান বা আমল মাপার পাল্লার বিষয়টা একটু খেয়াল করুন। এখানে কিন্তু আর দুনিয়ার বংশমর্যাদা বা সম্পদের কানাকড়িও দাম নেই। যা নেক আমলের পাল্লা ভারী হবে, সে লাভ করবে এক অনন্ত সুখ আর সন্তোষজনক জীবন। আর যার পাল্লা হালকা হবে, অর্থাৎ যার জীবন দুনিয়ার মোহে আর পাপে পূর্ণ ছিল, তার একমাত্র আশ্রয় হবে হাভিয়া। এটা হলো জাহান্নামের এক অতুল গহ্বর এবং এক ভয়ঙ্কর প্রজ্জ্বলিত আগুন। পুরো ঘটনার একটা সুস্পষ্ট টাইমলাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। মোহমায়া ভরা দুনিয়ার জীবন থেকে শুরু করে আকস্মিক আঘাত, এরপর মৃত্যু ও নিস্তব্ধতা, তারপর পুনরুত্থান এবং সবশেষে আমলের ওজন। এই চমৎকার টাইমলাইনটা আমাদের মস্তিষ্কে পুরো পর্যায়ক্রমটা একদম গেঁথে দিতে সাহায্য করে। জায়েদের ওই সতর্কতামূলক গল্পের পাশাপাশি এই ধারাবাহিকতাটা আমাদের আসলেই গভীরভাবে ভাবিয়ে তোলে। বিশ্লেষণের একদম শেষে চলে এসেছি আমরা। পর্দায় ভেসে ওঠা এই সোনালী অক্ষরের বার্তাটা আমাদের সবার জন্য। নামাজ কায়েম করুন এবং গোনাহ ছেড়ে আল্লাহর পথে ফিরে আসুন। সবকিছু জানার পর এখন একটাই প্রশ্ন আমাদের তাড়া করে ফেরে। চূড়ান্ত বিচারের দিন আমাদের আমলের পাল্লা কি ভারী হবে, নাকি ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ আমাদের সেই অতল গহ্বরে টেনে নেবে? এই চিন্তার দায়িত্বভার এখন আমাদের প্রত্যেকের নিজের। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবাইকে জীবনের এই কঠিন বাস্তবতাটুকু নতুন করে উপলব্ধি করতে সাহায্য করবে।